বিশ্বকাপ ফুটবলের মধ্যে বুঁদ হয়ে আছি। এর মধ্যে হঠাৎ করে আমিনুল ইসলাম বুলবুল ভাই ভিকটিম কার্ড প্লে করে ফেললেন। গণমাধ্যমে একটা খবর হয়েছে যে আইসিসির কাছে তিনি আবেদন জানিয়েছেন যেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তারা ফান্ডিং বন্ধ করে দেয়, এবং এইটার প্রেক্ষাপটে বুলবুল ভাই একটা ভিডিও বার্তায় আমি দেখলাম তিনি কি সুন্দরভাবে নিজেকে ভিকটিম হিসেবে জাহির করলেন যে তার বিরুদ্ধে এটা মিথ্যা কথা, মিথ্যা প্রচারণা, তিনি এরকম কোনো কিছু করেননি, তার পক্ষে এরকম কোনো কিছু করা সম্ভবই না। আমি বুলবুল ভাইকে প্রায় বিশ্বাস করে ফেলছিলাম যে না, ঠিক আছে, একটা লোক যেহেতু বাংলাদেশের ফরমার ক্যাপ্টেন, আমাদের প্রথম বিশ্বকাপের ক্যাপ্টেন, প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হয়ে তাকে না হয় লোভে পেয়ে বসেছিল, তাকে না হয় রাজনৈতিক কারণে অনেক কিছু তিনি করেছেন, আচ্ছা এখন যখন তিনি চলে গেছেন এসব থেকে দূরে, তাহলে বোধহয় বুলবুল ভাই এখন ভালো হয়ে গেছেন, তাকে নিয়ে খালি খালি এসব প্রচারণার জায়গা তৈরি হচ্ছে। কিন্তু তারপরে একটু খোঁজ খবর করে বুলবুল ভাইয়ের চিঠিটা আমি জোগাড় করলাম। আইসিসির কাছে গত ২১শে জুন বুলবুল ভাই যে একটা চিঠি পাঠিয়েছেন, ১৫ পৃষ্ঠার চিঠি, সেই চিঠিটা আমি দেখলাম। এবং সেই চিঠিটার মধ্যে বুলবুল ভাই শুধু আইসিসির ফান্ডিং বন্ধ করার জন্যই আবেদন করেননি, বাংলাদেশের যেন আইসিসির সদস্য পদ স্থগিত করা হয় সেই আবেদন তিনি করেছেন। বাংলাদেশ যেন আইসিসির কোনো ইভেন্টে অংশ না নিতে পারে সেই আবেদন তিনি করেছেন। আমি আমার এই ক্ষুদ্র নাতিদীর্ঘ কিংবা দীর্ঘ জীবনে আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের মতো এরকম মিথ্যুক, বড় মিথ্যুক, ডাহা মিথ্যুক, এরকম এক মুখে দুই কথা বলা ভণ্ড প্রতারক মোনাফেক আমি ভাই দেখিনি। সার্টেনলি আমি ক্রিকেট ফ্র্যাটার্নিটিতে দেখি নাই। বাংলাদেশের এই ক্রিকেটার, ক্রিকেট বোর্ড, ক্রিকেট অঙ্গনের মানুষজন, এগুলোর সঙ্গে তো ধরেন এই পুরো এই শতাব্দীর শুরু থেকেই যদি আমি বলি যে আছি এই ২৫-২৬ বছর ধরে, এরকম দেখি নেই ভাই। এইরকম মিথ্যুক একটা মানুষ কিভাবে আসলে হয়? এবং উনি বাংলাদেশ ক্রিকেটের বিরুদ্ধে এখন যা করছেন, দেশদ্রোহী হিসেবে বুলবুল ভাইয়ের আসলে বিচার হওয়া উচিত। সিরিয়াসলি, উনি আমার চাইল্ডহুড হিরো। উনি মডার্নের বুলবুল ভাই, বাংলাদেশের বুলবুল ভাই হওয়ার আগে আমাদের কাছে, আমাদের জেনারেশনের কাছে, এবং বাংলাদেশেরও তো কি হিরণ্ময় সব অধ্যায়। কিন্তু এখন বলতে আমি বাধ্য হচ্ছি যে এরকম একটা লোককে আমি হিরো হিসাবে জেনেছি। আমাদের প্রজন্মের কত কত শত শত না, হাজার, লাখ, কোটি মানুষ আমরা এই বুলবুল ভাইকে হিরো হিসেবে জেনেছি। নিজেদের উপরে লজ্জা হচ্ছে, ঘেন্না হচ্ছে। সিরিয়াসলি, আমিনুল ইসলাম বুলবুল ভাই এখন যা করছেন, এইটা অ্যাবসলিউটলি বাংলাদেশ ক্রিকেট ধ্বংস করার জন্য যেই ষড়যন্ত্রের কথা আমি আপনাদেরকে বারবার বলে আসছি, টি-20 বিশ্বকাপ বাংলাদেশকে খেলতে না দেওয়ার ওই সময়টাতে, এখন বোধহয় এই জিনিসটা সবার কাছে ক্রমশ প্রতিদিন প্রতিনিয়ত আরো বেশি করে স্পষ্ট হয়ে কি উঠছে না? দেখেন, বুলবুল ভাইয়ের এই নিউজটা হয়েছে, আমি যতটা দেখেছি যে ক্রিকবাজে নিউজটা হয়েছে যে আইসিসির কাছে ফান্ডিং বন্ধের জন্য তিনি আবেদন করেছেন, এবং তার প্রেক্ষাপটে হচ্ছে গিয়ে বুলবুল ভাই আজকে একটা ভিডিও বার্তা দিয়েছেন ১ মিনিট ১৪ সেকেন্ডের, এবং সেই ভিডিও বার্তার অংশটা আমি তো আসলে এটা শোনাতে পারবো না টপিরাইটের কারণে, কিন্তু আমি তার ওই জায়গাটা আসলে কোট করে রেখেছি, এবং সেই কোটটা হচ্ছে গিয়ে আমি যদি আপনাদেরকে একটু পড়ে শোনাই, বুলবুল ভাইয়ের ওই চুম্বক অংশে যে জায়গাটা, সেটা হচ্ছে গিয়ে যে একটা খবর দেখলাম আমি নাকি আইসিসিকে রিকোয়েস্ট করেছি বাংলাদেশের ফান্ডিং বন্ধ করে দেওয়ার জন্য। বুলবুল ভাইকে আমি কোট করছি, তিনি বলছেন এই কথাগুলো তিনি বলছেন, সেটা কখনোই সম্ভব না, এবং সেটা আমার দ্বারা কখনো হয়নি, ঘটেও নি। এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা। আইসিসির কাছে আমি এমন কোনো রিকোয়েস্ট করব না যাতে বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি হয়। আর আমার কথা আইসিসি কেন শুনবে? খুব ভালো মানুষ উনি। এটা আমার কথা, এটা ওনার কথা না। ওনার খুব ভালো মানুষ যে উনি বলছে যে আইসিসির কথা, আমার কথা কেন শুনবে? আইসিসির সাথে সেই অ্যাক্সেসটা আমার আর নেই এখন। আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। এই ভুল ধারণাটা যেন এস্টাবলিশ না করি। প্লিজ উনি লাস্টের অ্যাপিলটা দেখেন, এবং সেই অ্যাপিল আইসিসির কাছে যে চিঠি দিয়েছে সেইখানকার লাস্টের অ্যাপিলের সঙ্গে আমি আপনাদেরকে মিলিয়ে শোনাবো আর কি। বুলবুল অ্যাপিল করছেন, প্লিজ আপনারা বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে আমরা আছি, উনি ঘোষণা দিয়েছেন, এবং বিশ্বাস করুন বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক, বাংলাদেশ ক্রিকেটের ভালো হোক, এটাই আমরা চাই। উনি শুধু আমি না, আমরা বৃহত্তর অর্থে বলে ফেলেছেন। এরকম অ্যাপিলও তিনি করেছেন, এরকম কোনো কিছু তিনি করেন। এইবার আপনি যদি একটু দেখেন, আমি একটু স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি ওই জিনিসটা, যে বুলবুল ভাই যেই চিঠিটা আইসিসির কাছে পাঠিয়েছেন, এবং সেইটাও আরও কয়েকদিন আগে, এখন যে পাঠিয়েছেন তিনি সেটা না, ২১শে জুন তারিখে তিনি আইসিসির কাছে চিঠি পাঠিয়েছেন।
সাপ্লিমেন্টারি ফর্মাল কমপ্লেন্ট, এটা হচ্ছে গিয়ে এই শিরোনামে লিখছে কনসার্নিং দ্য সেম ইলেকশন অফ 07 জুন 2026 কন্ডাক্টেড বাই দ্য ইলিগাল অ্যাডহক কমিটি। ওই ইলেকশন নিয়ে বুলবুল এটাতে বলেছেন। এটা 21 জুন ডেট অফ দিস কমপ্লেন অ্যাড্রেস টু অনারেবল ডিরেক্টরস অফ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল অ্যান্ড দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি গ্লোবাল ক্রিকেট একাডেমি দুবাই স্পোর্টস সিটি, মানে ওই যে আইসিসির কাছে দিয়েছেন। এটা সাবমিটেড বাই, উনি একটা লয়ারের মাধ্যমে দিয়েছেন, সেটাও এখানে আছে, এবং সাবজেক্টটাও লিখেছেন যে এই যে ইলেকশন এই সব কিছু মিলে সেটা করা হয়েছে। এখন এই চিঠিটা আমি বলছিলাম 15 পৃষ্ঠা চিঠি, দীর্ঘ একটা চিঠি, পুরোটা তো আর আপনাদের লাইন লাইন ধরে পড়ানোর কিছু নেই। তার কমপ্লেনের জায়গাটা বোঝা যায় যে তিনি যেই নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনটা ঠিক না, তাদের যে কমিটিটা ছিল সেইটাই আসলে বিসিবির আসল কমিটি, ওইটাই বৈধ কমিটি, এই জাতীয় দাবি টাবি করেছেন। ঠিক আছে, ওই দাবি তো তিনি করতেই পারেন। প্রথমত উনি যে বলছেন যে আইসিসির কাছে উনি এরকম কোনো চিঠি লেখেন নাই, এটা তো উনি মিথ্যা বলেছেন। চিঠি তো লিখেছেন, 21 তারিখে চিঠি তো লিখেছেন, আমি তো চ্যালেঞ্জ করছি। 21 তারিখে তিনি চিঠি এই যে পাঠিয়েছেন, আমি এই চিঠিটা তাকে দেখাচ্ছি, মানে আমি আপনাদেরকে এইখানটাতে দেখাচ্ছি। এবং 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 এইখানটাতে সবচেয়ে যেটা অ্যালার্মিং জায়গা সেইটা হচ্ছে গিয়ে এই চিঠির শেষে উনি একটা প্রেয়ার দিয়েছেন। ওই যে উনি আজকে যে ভিডিও বার্তা দিয়েছেন সেখানে একটা প্রেয়ার দিয়েছেন না যে প্লিজ বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে আপনারা থাকুন, আমরা বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে আছি, ব্লা ব্লা ব্লা। এখানে উনি প্রেয়ার দিয়েছেন বুলবুল ভাই যে স্পেসিফিক রিলিফ সাউথ ফ্রম দ্য আইসিসি ইন লাইট অফ দ্য চোখেও তো দেখে না, ইন লাইট অফ দ্য ফরগোয়িং দ্য ইলেক্টেড বিসিবি লিডারশিপ থ্রু দেয়ার কাউন্সিল রেসপেক্টফুলি কল আপন দ্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল টু, ওনারা কি অ্যাপিল করেছেন, তারপরে ABCDEFG 7টা তারা এইখানটাতে ধারা দিয়েছেন, এবং সেই 7টা ধারার মধ্যে আমি আপনাদেরকে শুধু 2টা ধারা একটু পড়ে শোনাই, ডি এবং এফ, এই 2টা ধারা একটু পড়ে শোনাই। ডিতে বলেছেন যে ওনারা অ্যাপিল করেছেন, যে প্রেয়ার করেছেন ওনারা, মানে বুলবুল ভাই, কারণ লাস্টে আবার আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। ইস্যু এ ফর্মাল ওয়ার্নিং টু দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের সরকারকে যেন একটা ফর্মাল ওয়ার্নিং করে আইসিসি, সেই অ্যাপিলটা প্রেয়ারটা বুলবুলাই করেছেন। কেন প্রেয়ারটা করেছেন, যে ইস্যু এ ফর্মাল রিটেন কমিউনিকেশন টু দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, দ্য মিনিস্ট্রি অফ ইউথ অ্যান্ড স্পোর্টস অ্যান্ড দ্য এনএসসি প্লেসিং দেম অন নোটিফাই দ্যাট, ওই 7 জন্য ইলেকশন অবৈধ হয়েছে এগুলোর জন্য এদের কাছে হচ্ছে কি বাংলাদেশ সরকারের কাছে এইখানটাতে ওই ফর্মাল রিটেন যে হচ্ছে গিয়ে একটা ওয়ার্নিং দেওয়ার কথা তিনি বলেছেন। এবং সেই জায়গাটাতে কি কি তারা হচ্ছে কি অ্যাপিল করছেন, এই অ্যাপিলের জায়গাটাতে বেশ কিছু জায়গা রয়েছে, ABCD এগুলো তো রয়েছে, এবং সেইখানটাতে দেখেন তিনি এখানটাতে বলছেন যে আইসিসি রিকোয়ার্স ইমিডিয়েট রিইনস্টেটমেন্ট অফ দ্য ইলেক্টেড বোর্ড, মানে তাদের ওই আগের বোর্ড। ঠিক আছে, এটা তো তিনি চাইতে পারেন, এটা ABC পড়েছিলাম। ডি বলছেন, ডি লাস্টেরটা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা শুনেন। লাস্টেরটা হচ্ছে কি তাদের প্রেয়ারের, যে গভর্নমেন্টের কাছে যেন আইসিসি এই ওয়ার্নিংটা দেয় যে failure to reinstate the elected board within a deadline to be specific by the ICC will result in, মানে ওই যদি আগের বুলবুল ভাইদের বোর্ডটাকে পুনর্বহাল না করে তাহলে আইসিসি যেন এইরকম একটা দেয়, যে সেক্ষেত্রে কি কি হতে পারে, কি কি হতে পারে, এরকম যেন আইসিসি আমাদের হচ্ছে গিয়ে এই সরকারের কাছে আর কি এরকম একটা বার্তা দেয়, ওয়ার্নিং দেয়। In the exercise of ICC powers under Article 2.10A, including এই Article 2.10 এর অধীনে কি কি জিনিস হতে পারে, ইনক্লুডিং সাসপেনশন অফ বিসিবি's ফুল মেম্বারশিপ, মানে বাংলাদেশ সরকারের কাছে বুলবুল ভাই আইসিসির কাছে বুলবুল ভাই অ্যাপিল করছেন, আইসিসি যেন বাংলাদেশ সরকারকে এই ওয়ার্নিং দেয়, যদি বুলবুল ভাইদের বোর্ড আবার রিইনস্টেট না করে তাহলে আইসিসি এই জায়গায় তাদের ওই আর্টিকেল 2.10 এর অধীনে বিসিবির ফুল মেম্বারশিপ যেন ক্যান্সেল করে দেয়, সাসপেন্ড করে দেয়, সাসপেনশন অফ বিসিবি's ফুল মেম্বারশিপ। বুঝতে পারছেন, মানে এটা হচ্ছে বুলবুল ভাইয়ের চাওয়া, উনি ক্রিকেটের ভালো কথা বলেন, শুধু সেখানে না, ফ্রিজিং অফ আইসিসি ফান্ডিং, আইসিসি যত ফান্ডিং দেয় বাংলাদেশ ক্রিকেটকে সেটা যেন ফ্রিজ করে দেয়, বন্ধ করে দেয়, অ্যান্ড এক্সক্লুশন অফ বাংলাদেশ টিমস ফ্রম অল আইসিসি ইভেন্ট, সকল আইসিসি ইভেন্ট থেকে বাংলাদেশকে যেন বাদ দিয়ে দেয়। এটা বুলবুল ভাই অ্যাপিল করছেন, অফিসিয়ালি আইসিসির কাছে চিঠি লিখে অ্যাপিল করছেন যে তারা যেন বাংলাদেশ গভর্নমেন্টকে বলে বুলবুল ভাইকে আবার এনে চেয়ারে বসিয়ে দিতে, সেটা যদি না হয় তাহলে বাংলাদেশের ফুল মেম্বারশিপ সাসপেন্ড করা যেন হয়, বাংলাদেশকে আইসিসির কোনো ইভেন্টে যে খেলতে যেন না দেওয়া হয়, বাংলাদেশের সকল ফান্ডিং যেন বন্ধ করে দেয়া হয়। এইটা হচ্ছে গিয়ে ডি এর মধ্যে। এবং আমি আরেকটা বলছিলাম যে আপনাদের একটু পড়ে শোনাবো, সেইটা হচ্ছে গিয়ে এফ,
ফ্রিজ আইসিসি ফান্ডিং পেন্ডিং, আইসিসি ফান্ডিংটা এটা হচ্ছে গিয়ে করতে বলছে, ডিরেক্ট দ্যাট অল দ্য আইসিসি ফান্ডিং কারেন্টলি ডিউ অর পেয়েবল টু দ্য বিসিবি বি প্লেসড ইন এসকো অর ফ্রোজেন পেন্ডিং আইসিসি। মানে এই জায়গাটাতে বিসিবি যতক্ষণ পর্যন্ত না ওই ইলেকশনটা বাতিল করে তাদের কাছে এই ক্ষমতাটা আবার দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত, এই যে আমি এটা আপনাদেরকে দিয়ে দিলাম স্ক্রিনের উপরে, ততক্ষণ পর্যন্ত যেন হচ্ছে গিয়ে আইসিসি ফান্ডিংটা ফ্রিজ করে রাখে। এবং সেইটা কারা আইসিসির কাছে যে এখানটাতে চিঠিটা পাঠিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল এখানটাতে লাস্টে লিখেছেন কনফার্ম অ্যান্ড, তার ওই যে লয়ারের মাধ্যমে পাঠিয়েছেন এবং তিনি লিখছেন যে কনফার্ম অ্যান্ড অথরাইজড বাই আমিনুল ইসলাম, তার সিগনেচারও রয়েছে, প্রেসিডেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইলেক্টেড 6 অক্টোবর 2025 অন বিহাফ অফ অল ইলেক্টেড ডিরেক্টরস অফ দ্য বিসিবি। এইটাও আমি বুঝি না, অল ইলেক্টেড ডিরেক্টর বিসিবির বিহাভে উনি এটা আসলে কীভাবে করলেন এই 21শে জুন, যেইখানে এক বিসিবি ডিরেক্টর আব্দুর রাজ্জাক রাজ এখন আবার বিসিবির অধীনে চাকরি করছে, কয়েকজন বিসিবি ডিরেক্টর আগে যারা ছিলেন তারা লাস্ট বিসিবি ইলেকশনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তো তার সবার পক্ষ হয়ে বলল এটা কীভাবে করলেন, আচ্ছা ঠিক আছে সেটা নয় তিনি করছেন। কিন্তু আপনি দেখেন যে যেই লোক আজকে তার ভিডিও বার্তাতে বলছে যে প্লিজ আপনারা বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে থাকুন, আমরা আছি, বিশ্বাস করুন বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাক, বাংলাদেশ ক্রিকেটের ভালো হোক, এইটাই আমরা চাই, আমি নাকি আইসিসিকে রিকোয়েস্ট করছি বাংলাদেশ ফান্ডিং বন্ধ করে দেওয়ার জন্য, সেটা কখনোই সম্ভব না, সেটা আমার দ্বারা ঘটেনি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আইসিসির কাছে এমন কোনো রিকোয়েস্ট করব না যাতে বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি হয়, আমার কথা আইসিসি কেন শুনবে, আইসিসির সাথে সেই অ্যাক্সেসটা আমার আর নেই। এই লোক এরকম চিঠি দেওয়ার পরে এরকম কথাবার্তা বলেন কিভাবে ভাই? প্যাথোলজিক্যাল লায়ার ছাড়া এরকম কেউ বলতে পারেন? আমি এই শব্দটা আগেও ইউজ করেছি বুলবুল ভাইয়ের সম্পর্কে, এবং বুলবুল ভাইয়ের সেই পুরোনো আমলের তার যত প্লেয়ার রয়েছেন, তার সতীর্থ রয়েছেন, তার যারা ওই সময় যারা অফিসিয়াল আছেন, ভাই আমরা তো বললাম তো ক্রিকেট আঙ্গনে তো কম দিন ধরে নাই, এবং সেইখানটাতে কান পাতলে সবসময় এই কথাগুলো শুনতাম, কিন্তু আমাদের সবসময় মনে হয়েছে যে না বুলবুল ভাই এত ভালো, আমাদের হয়ে এত কিছু করেছেন, বাংলাদেশেরও এত কিছু করেছেন, মডার্নের হয়ে এত কিছু করেছেন। আপনি মডার্নটা বিগ ব্যাপার ছিল, সেটা হয়তো এখনকার জেনারেশন বুঝবে না, যাই হোক, সে আসলে এরকম হয় কিভাবে? এইবার তো দেখলাম চেয়ার পাওয়ার পর তার রূপটা দেখলাম, এবং সেই চেয়ার আঁকড়ে রাখার জন্য তার যেই হিংস্রতা সেইটা আমরা দেখলাম, বাংলাদেশ ক্রিকেট ধ্বংস করার ষড়যন্ত্রের সাথে তিনি যে কিভাবে জড়িত সেটা আমরা দেখছি, এবং তিনি আইসিসির কাছে অ্যাপিল করছেন যে তাকে যদি আবার চেয়ারে না বসানো হয় তাহলে আইসিসি যেন বাংলাদেশকে কোনো আইসিসি ইভেন্ট খেলতে না দেয়, সকল ফান্ডিং যেন বন্ধ করে দেয়, ইভেন আইসিসির মেম্বারশিপ যেন সাসপেন্ড করে দেয়। এইটা আমিনুল ইসলাম বুলবুল অ্যাপিল করছেন আইসিসির কাছে। ভাই আগেও তো অনেকে অনেক সময় ছিলেন বাংলাদেশের বোর্ডে, ধরেন এই বুলবুল ভাইদের বিরুদ্ধে তামিম ইকবালরা ছিলেন, তামিম ইকবালরা কি আইসিসির কাছে কখনো এরকম চিঠি লিখেছেন? এই চিঠিটা তো এরকম একটা লিখতেই পারতেন, বাংলাদেশ ক্রিকেট বন্ধ করে দিতে বলছেন, বাংলাদেশ ক্রিকেট সাসপেন্ড করে দিতে বলছেন মেম্বারশিপ, এখানে ফ্রিজ করে দিতে বলছেন হচ্ছে গিয়ে আইসিসির ফান্ডিং, এবং আপনি দাবি করছেন আপনি দেশপ্রেমিক, আপনি দাবি করছেন আপনার কোনো লোভ নাই, আপনি দাবি করছেন বাংলাদেশ ক্রিকেটের আপনি ভালো চান। এবং আমি সেই কারণেই বলছি, আমি আমার এই ক্ষুদ্র নাতি দীর্ঘ অথবা দীর্ঘ জীবনে বুলবুল ভাইয়ের মতো এরকম মিথ্যুক, বড় মিথ্যুক, ডাহা মিথ্যুক, এইরকম এক মুখে দুই কথা বলা ভণ্ড, প্রতারক, মুনাফেক আমি ভাই কখনো কোনোদিন দেখি নেই, আমার সাথে এরকম কারো পরিচয় হয়নি, বাংলাদেশের ক্রিকেট ফ্র্যাটার্নিটিতে তো সার্টেনলি না। যেই লোক এই কয়েকদিন আগে আইসিসির কাছে এরকম চিঠি দেবার পর বাংলাদেশ ক্রিকেটটাকে শেষ করে দেবার, তিনি যে তার একটা চেয়ারের খায়েশ এত বেশি যে বাংলাদেশ ক্রিকেটটা তাতে ধ্বংস হয়ে গেলে ধ্বংস হয়ে যাক, তাতে তার কিছু যায় আসে না, কিন্তু ওই চেয়ারে তাকে আসলে বসতেই হবে। এটা ভাই বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করারই আরেকটা পার্ট, ওই ষড়যন্ত্র এখনো চলমান। টি-20 বিশ্বকাপ যারা খেলতে দেননি যে তারা এখনো ওই ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। বুলবুল ভাইয়ের এই চিঠিতে বোধ হয় সেটা আরো ভালো করে বোঝা যায়, এবং বোঝা যায় যে তিনি আসলে কত 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 বড় মিথ্যুক, এবং বোঝা যায় যে আমরা আসলে কাদেরকে আইডল মানি, কাদেরকে আদর্শ মানি, কারা আমাদেরকে ওই আছে না, মানে এখন ওই সব কথা ভাবলে নিজের কাছে নিজেরই আসলে লজ্জাই লাগে যে এই আমিনুল ইসলাম বুলবুল ভাইয়ের জন্য আমরা গলা ফাটিয়েছি ক্রিকেট মাঠে মডার্নের হয়ে, বাংলাদেশের হয়ে। সেই বুলবুল ভাই এখন একটা চেয়ারের লোভে পড়ে, চেয়ারের লোভ না, রাজনৈতিক কারণও অবশ্যই আছে, ক্রিকেট ধ্বংস করা সেই ষড়যন্ত্রের ব্যাপার স্যাপার অবশ্যই আছে, এবং সেই কারণে এখনও তিনি মরিয়া হয়ে ওই চেষ্টাটা করেই যাচ্ছেন, সেই মরণ কামড় দেবার চেষ্টাটা অব্যাহতই রেখেছেন তার এই মিষ্টি মিষ্টি কথা বলে, মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করার মাধ্যমে।